আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্কেচআপে আমরা ইনস্কেপটা লিঙ্ক করতে পারি। আমি আপনাদের প্রথমে ইনস্কেপের ভিতরে দেখে নেই যে ইনস্কেপটা লগ ইন করা মানে লিঙ্ক করার পরে আমরা কীরকম ইন্টারফেস দেখতে পাই। দেখেন, এটা আমার স্কেচআপ সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আমার কোনো ইনস্কেপটা লগ ইন করা নাই বা লিঙ্ক করা নাই। দেখেন, এখানেও কোনো ইনস্কেপটা লিঙ্ক করা নাই। সো ইনস্কেপটা লিঙ্ক করতে হলে প্রথমে আগে ইনস্কেপটা ইনস্টল করে নিতে হবে। তো চলেন আমরা দেখি কিভাবে ইনস্কেপটা ইনস্টল করতে পারি। তো আপনারা যেখানে সফটওয়্যারটি রেখেছেন সেখানে যাবেন, তারপর ইনস্কেপে প্রবেশ করে এখানে দেখবেন ইনস্কেপ ভিউ 10। এটা দেখেই এটাতেই আপনারা ইনস্টল করে নেবেন। এখানে ইনস্কেপটা লগ ইন হচ্ছে, ইনস্টল হচ্ছে। এগুলি দিলাম ইনস্টল। এখানে যদি আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবেন। তো ইনস্কেপটা দেখেন কি উঠছে, ইনস্কেপ ইজ রেডি, মানে ইনস্কেপটা রেডি হয়ে গেছে। তারপরেও কিন্তু এখনও আমরা যদি স্কেচআপে প্রবেশ করি, কিন্তু আমরা দেখতে পাবো যে দেখেন ইনস্কেপটা আমার কি বলে ইনস্টল হয়েছে, কিন্তু আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি না। ইনস্কেপটা আসলে ডিসপ্লেতে শো করে না। এটা নিয়ে আপনারা কোনো মানে চিন্তা করবেন না যে ইনস্কেপ ইনস্টল করলাম কিন্তু আপনার ডিসপ্লেতে শো করছে না, হয়তো বা ইনস্টল হয় নাই। কিন্তু চিন্তার কোনো কারণ নাই, এটা ইনস্টল অলরেডি হয়ে গেছে। এখন দেখেন আমরা কীভাবে তারপরে এখানে কিন্তু ইনস্কেপটা চলে আসছে। দেখেন এখানে এটা আমার হলো ইনস্কেপের মানে টুলস বার। দেখেন এখানে ইনস্কেপটা চলে আসছে। আপনাদের যদি ইনস্কেপটা না আসে, দেখেন আপনাদের যদি ইনস্কেপটা এখানে যদি না আসে, তাহলে আপনারা এখানে ডান বাটন ক্লিক করে এখানে দেখবেন ইনস্কেপটা এখানে টিক দিয়ে দেবেন, তাহলে দেখবেন ইনস্কেপ টুলস বারটা চলে আসছে। তারপরেও যদি এখানে না আসে, তাহলে আপনাদের ক্র্যাক দিতে হবে। বা আমার ক্র্যাকটা কীভাবে দিবেন দেখেন, এখানে আপনার যেখানে সফটওয়্যারটা ইনস্কেপ সফটওয়্যারটা আছে, দেখেন এখানে দেখেন ক্র্যাক লেখা আছে। এটা এই তো লাইসেন্সটা কপি করবেন। দেখেন এখানে কী বলছে, এখানে রিডমি, এখানে কি বলছে দেখেন কোথায় পেস্ট করতে হবে। ইনস্কেপটা প্রোগ্রাম ফাইলসে যাইতে হবে, ইনস্কেপ তারপরে রেন্ডার হোস্ট, এটা কপি করে নেব। লাইসেন্সটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন কোথায় যাব, সি ড্রাইভে প্রবেশ করলাম। করার পরে প্রোগ্রাম ফাইল, তারপরে কি দেখতে হবে ইনস্কেপ কোথায় লেখা আছে, এই তো ইনস্কেপ পাইছি। তারপরে রেন্ডার হোস্ট এখানে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করে দিলে এখানে দিবেন রিপ্লেস ইন দ্য ফাইল ইজ ডেস্টিনেশন দিয়ে কন্টিনিউ। ট্রাই এগেইন, কারণ আমারটা হচ্ছে না, কারণ আমার একবার দেয়া আছে। আপনাদের এরকম আসবে না, হয়ে যাবে। সো তারপরে আপনারা স্কেচআপে প্রবেশ করলেই দেখতে পাবেন যে আপনার ইনস্কেপটা এখানে লগ ইন হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের আরও কোনো ডেডিকেটেড ভিডিও লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।